জীবন রহস্য প্রতি শনিবার সন্ধ্যে 6টায়। গোঁফের আমি, গোঁফের তুমি, গোঁফ দিয়ে যায় চেনা। সুকুমার রায়ের এই কবিতার নিশ্চয়ই আপনারা শুনেছেন। হেড অফিসের বড়বাবু সম্পর্কে এই কথা তিনি বলেছিলেন, কিন্তু মুখ দিয়ে কি মানুষ চেনা যায়? আজকে পণ্ডিত শ্রী কল্পতরু তার জীবন রহস্য অনুষ্ঠানে আমাদের সঙ্গে আসবেন ফেস রিডিং অর্থাৎ মুখ দিয়ে মানুষ চেনার বিষয়। আর সেই বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে রয়েছেন পণ্ডিত শ্রী কল্পতরু। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। হরিওম হরিওম জয়ন্তদা, আর সব বাংলার পালসের দর্শক বন্ধুদের আমার প্রণাম, শুভেচ্ছা আর অভিনন্দন। আচ্ছা, এই যে ফেস রিডিং বা মুখ দিয়ে মানুষ চেনা যায়, আমরা জানি মুখ হচ্ছে মানুষের দর্পণ, মনের দর্পণ, কিন্তু মুখ দিয়ে কি সত্যি মানুষ চেনা যায়? দেখুন জয়ন্তদা, একটা কথা আছে ইংরেজিতে, ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, তাই তো? চেহারার দ্বারা মানুষকে চেনা যায়, বোঝা যায়, আর তার এক্সটার্নাল ইন্টারনাল কিছু ক্যারেক্টারকে বোঝা যায়। কী কী ধরনের ক্যারেক্টার্সকে বোঝা যায়? প্রথম হচ্ছে মানুষের মুখ দেখে আমরা প্রথমেই যেটা ভাবি কি মানুষটি দেখতে সুন্দর কি না, তাই তো? সৌন্দর্য একটা প্রধান জিনিস ফেসের, তাই তো? দেখবেন অনেকের ন্যাচারালি স্বাভাবিক, অনেকের চেহারা এত ভালো হয় কি তাদের পিছনে লোকে ছুটে বেড়ায়। যেমনি একটা এক্সাম্পল দিচ্ছি, শর্মিলা ট্যাগর, তাই তো? শর্মিলা ট্যাগরকে মানে পাওয়ার জন্য নবাব পতাউদি লন্ডন অবধি ধাওয়া করেছিলেন টেস্ট খেলার সময়। তো যাই হোক, তো ফেস রিডিংটা একটা বিশাল ব্যাপার, এটা একটা বিশাল সাবজেক্ট। এই জীবন রহস্যে আমি দর্শক বন্ধুদেরকে একটা কথা বলবো কি আমাদের এই ফেসের আমি সবগুলো বিচার করব, জ্যোতিষ বিচারও করব। ইভেন আমাদের মুখমণ্ডলে কি কি থাকে, মুখমণ্ডলে আমাদের প্রথমেই হচ্ছে আমাদের কোথায় দৃষ্টি পড়ে, পুরো ফেসের মধ্যে কি কি দেখা যায়? প্রথমে চোখ, তারপরে নাক, তারপরে কান, তারপরে কপাল, তারপরে গাল, তারপরে চিবুক, তাই তো? তো প্রতি কটা যে জিনিসগুলো আছে, জিনিস মানে আমাদের হিউম্যান বডিতে এই যে চোখ নিয়ে যদি ডিসক্রাইব করা যায়, তাহলে আমি প্রথম কথা যেটা বলবো, দেখবেন প্রত্যেক মানুষের চোখের রঙের যে হ্যাঁ তারতম্য আছে, ইভেন কালার ডিফারেন্সও আছে। রং দেখবেন কোনো মানুষের চোখের রং দেখবেন কালো, কোনোটা ব্রাউন, কোনোটা ব্লু, কোনোটা হোয়াইটিশ, ইয়েলো ব্লু, ভেরিয়াস কালার্স আর দেয়ার। তো এই কালার্স দ্বারাও কিন্তু মানুষের চোখ দেখে বোঝা যায় কি মানুষটি কি হবে। তো অ্যাকচুয়ালি কি দেখুন, আমাদের পঞ্চেন্দ্রিয় যে মেন যে জিনিস আমার এই মুখমণ্ডলেই আছে। আর জ্যোতিষশাস্ত্রে এই মুখমণ্ডলটাকে কন্ট্রোল করে সান, কেন সান ইজ দ্য আলটিমেট, ইজ দ্য মানে মেন পাওয়ারফুল প্ল্যানেট, যে প্রতি কটা প্ল্যানেটকে কন্ট্রোল করে, ইভেন মানুষের জীবনকেও কন্ট্রোল করে। কেন রবি যে হচ্ছে, সান ইজ এ কন্ট্রোল আওয়ার হেড, আমাদের মাথাকে কিন্তু এই রবি কিন্তু কন্ট্রোল করে। তো রবি কাজ কি হচ্ছে? রবি হচ্ছে আমাদের, দেখুন একটা জিনিস এর মধ্যে আরেকবার আপনাকে বলে দিই, আমাদের মানুষের শরীরের মাথাটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আপনার পা না থাকলে, হাত না থাকলে আপনি তো ন্যাচারালি আপনি মাথা দিয়ে অনেক কাজ করতে পারবেন। তো ফেসের মধ্যে কি হচ্ছে যে চোখ যে জিনিসটা, চোখের ইভেন আপনার ডিফারেন্ট চোখের শেপ আছে। শেপের মধ্যে কি কি পড়ছে আপনার দেখবেন, কারোর চোখের গোল হচ্ছে, কোনো চোখ হচ্ছে একটু লম্বাটে। ইভেন এর সাথে সাথে চোখের সাথে আরেকটা জিনিস যেটা মানে আমরা ইনক্লুডেড বলি, সেটা হচ্ছে আইব্রো, তাই তো? আইব্রো মানে আমাদের এই যে আইব্রোটা আছে, এই আইব্রোটাও কিন্তু একটা বিশাল ফ্যাক্টর। ইভেন দেখবেন আজকাল মানে যারা কি বলে মেয়েরা যে সাজগোজ করে, সেই সাজগোজে কিন্তু দেখবেন মেকআপ যাকে বলা, মেয়েরা ইভেন বিয়ে শাদিতে দেখবেন মানুষের মেকআপ এমন করে দেয়, এখন কি মানে একটা কালো মেয়ে, কুৎসিত মেয়েকেও পরি হয়ে যায়, তাই তো? তো সেটা আলাদা ব্যাপার, কিন্তু মেন যেটা ন্যাচারালি যে আমাদের যে চোখ আছে, চোখের মধ্যে দেখবেন যেটাকে বেড়াল চোখ বলা হয়, যেটা একটু নীলচে টাইপের হয়, সেই ধরনের। দেখুন বেড়াল চোখ মানে কি, তখন আপনাকে ভাবতে হবে কি বেড়ালের ক্যারেক্টারটা কি। বেড়ালের ক্যারেক্টার হচ্ছে ও কিন্তু খালি নিজেকে নিয়ে ভাবে। একটা কথা আছে, একটা প্রবাদ আছে বাংলায়, বেড়ালরা ভাবে কি আমার বাড়ির মালিক অন্ধ হয়ে যাক আর পুরো খাবারটা আমি খেয়ে নিই, তাই নয় কি?
দেখুন এইগুলো, এই যে জিনিসগুলো আছে, এই যে ক্যারেক্টার, এক একটা চরিত্র, তো যারা বেড়াল চোখ হয়, সে পুরুষ হোক চাই নারী হোক, তারা কিন্তু প্রচণ্ড স্বার্থপর। তো আপনাকে একটু থামাবো গুরুদেব, সেটা হচ্ছে যে ক্যাটসাই আমরা বলে থাকি। আমরা জানি যে বিড়ালাক্ষী বিধুমুখী প্রায় বলা হয়, যারা পাশ্চাত্যের নারীরা আছে তাদের সম্পর্কে বলা হয় বিড়ালাক্ষী বিধুমুখী, কিন্তু ক্যাটসাই এমন একটা যেটা বলা হয় যে পাথর, যেটা মানুষের উপকার করে। তা ক্যাটসাই এর সঙ্গে কি চোখের ক্যাটসাই এর কোনো? হ্যাঁ, এদিকে দেখুন, এই যে ক্যাটসাই, এটা খুব ভালো প্রশ্ন করেছেন জয়ন্তদা। এই যে ক্যাটসাই, এটাকে বৈদুর্য মণিও বলা হয়, আর হিন্দিতে বলা হয় লহসুনিয়া। অ্যাকচুয়ালি কি হচ্ছে, ক্যাটসাই কেন পড়ানো হয়, তার কারণ হচ্ছে কেতু নিবারণের জন্য। তো কেতু কি নেগেটিভিটি করে, প্রথমেই হচ্ছে গুপ্ত শত্রু তৈরি করে। লাইক এ বেড়াল, বেড়াল বাড়িতেই আছে, ও কিন্তু মনে মনে ভাবছে কি কাহা যাহা, আমি আমার বাড়ির মালিক এদিকে ওইদিকে হবে, আমি দুধ খেয়ে নেবো, নাহলে মাছ চুরি করে খাবো। তো ব্যাপারটা কি হচ্ছে, আমাদের ওই যে বৈদুর্য চোখের সামনে আছে কিন্তু গুপ্ত শত্রুকে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ও পাচ্ছি না, ও সবসময় ওই চিন্তাই করছে কি আমি কি করে, ওর আরও কোনো কাজ নেই। কিন্তু তা এখন আপনারা বলবেন, দর্শক বন্ধুরা বলবেন, আপনি কি করে বুঝলেন কি বেড়াল এই জিনিসটা ভাবছে? আসলে কি অনেক কিছু জিনিস আছে যেটা আমরা জাজ করি তার বিহেভিয়ারের উপর, তার ব্যবহারের উপর। সবসময় অনেক জিনিস আছে, এটাও আমাদের শাস্ত্রে আছে কি মহাভারতে অর্জুন কিন্তু পশু পক্ষীর কথা সেগুলো কিন্তু বুঝতে পারতেন। এটাও একটা শাস্ত্র, কিন্তু এটাও বোঝা যায় একটা কাক কি বলছে, কাক শাস্ত্র তো আছেই। কাকের আওয়াজের দ্বারা আমরা শুভ আর অশুভ সময় আমরা বিচার করতে পারি। তো ব্যাপারটা কি হচ্ছে কি, আমাদের এই যে শাস্ত্র, এই যে জীবন রহস্যের মধ্যে দেখুন, আমরা খালি নিজের জীবন নিয়ে কথা বলছি, কিন্তু এই জীবনের সাথে সাথে আমাদের পারিপার্শ্বিকে যে পশু পাখি যা কিছু আছে সেটাও কিন্তু আমাদেরকে, কিন্তু দেখুন বেড়ালকে আমরা সে চোখে দেখি, কিন্তু কুকুর তা নয়। কারণ কুকুরকে দেখবেন মহাভারতে যখন পঞ্চপাণ্ডবরা যখন স্বর্গে যাচ্ছে, তখন কিন্তু রাস্তা কিন্তু সেই কুকুরই দেখিয়েছে। কিন্তু কুকুর কিন্তু গৃহপালিত। আমরা একটা কথা বলি, মানুষ আমাকে বিশ্বাসঘাতকতা করতে পারে, কিন্তু কুকুর কখনো করবে না, আপনি ওকে যতই মারুন। তো ব্যাপারটা কি হচ্ছে, আমাদের এই জীবন রহস্যে প্রথমেই আবার ফিরে আসছি সাবজেক্টে, চোখের উপর। তো চোখের উপরে, চোখ হচ্ছে মানুষের সবচেয়ে বড় জিনিস। দেখবেন অনেকের বলি আমার দীপ্তিমান চোখ। দীপ্তিমান চোখ মানে কি হচ্ছে, আলটিমেটলি মানুষের চোখ হচ্ছে দৃষ্টি, তাই তো? দেখবেন এক একজনের চোখ দেখলে আপনি অ্যাট্রাক্ট হবেন কি না, তার মধ্যে একটা দিব্য চক্ষু, গভীরতা আছে। ইভেন চোখের দ্বারা কিন্তু মানুষের গুণাগুণগুলো কিন্তু ইন্টারনালগুলো বিচার করা যায়। এবার আমি নেক্সট আসছি এই নাকের উপর। অর্থাৎ আমরা পটলচেরা চোখ দেখে আপনি কিন্তু সবসময় ক্যারিড ওভার হয়ে যাবেন না, কারণ পটলচেরা চোখের একটা রহস্য রয়েছে, যে কথা আমাদের বললেন পণ্ডিত শ্রী কল্পতরু। সেই কথা অনুযায়ী আপনি চোখটাকে বিচার করার চেষ্টা করবেন। বিড়ালাক্ষী বিধুমুখী হলেই যে তিনি খালি বিড়ালের মতো ছোঁক ছোঁক করবেন তা নয়, তার অন্য কোনো গুণও থাকতে পারে। আমরা পরবর্তী পর্বে সেই গুণের ব্যাপারে আসব। এবার আমি আসছি আমাদের নাক। দেখুন কথায় আছে, আচ্ছা তার আগে নাকের আগে আমি আরেকটা জিনিস মিস করছি, যেটা হচ্ছে মুখমণ্ডলের শেপ। কেন দেখবেন কারোর মুখমণ্ডল গোলাকার হয়, কারোর মুখমণ্ডল ডিম্বাকৃতি লম্বাটি, আবার অনেকের মুখমণ্ডল যেটা হচ্ছে ট্রায়াঙ্গেল শেপেরও হয়। তো ব্যাপারটা কি হচ্ছে, একটা কথাই আছে যে মানুষের মাথা দেখবেন শরীর থেকে মাথাটা বড় হয়। তো আমরা সেটাকে বলি কি যাদের বড় মাথা তাদের বুদ্ধি, ব্রেন তো মেন, তারা খুব নলেজেবল পারসন হয়, বুদ্ধিমান হয়, ইভেন তারা পড়াশোনা লার্নেড হয়, সায়েন্টিস্ট হয়, ভালো ডাক্তার হয়। তো মুখমণ্ডলের শেপ যেটা হচ্ছে, আর যেটা হচ্ছে লম্বা যে ডিম্বাকৃতি মুখ আর মাথার পিছনটা একটু উঁচু থাকে, দেখবেন তারা কিন্তু, তাদেরকে সাধারণত আমরা বিদ্বান বলে মনে করি। এবার আমি চলে আসবো নাকের উপর। দেখুন নাকটাও একটা বিশাল ফ্যাক্টর। নাকে কি হচ্ছে, যাদের নাক দেখবেন আপনি জাজ করবেন, আমি সব দর্শক বন্ধুদের বলবো, মানে যারাই একটু যে কোনো ফিল্ডে, আমি এটাই বলছি না খালি পড়াশোনা অথবা বিজ্ঞান অথবা ডাক্তার অথবা সায়েন্টিস্ট, তা না, যে কোনো ফিল্ডে দেখবেন যারা মানে পুরুষ হোক চাই নারী হোক, যারা সাকসেসফুল ম্যান হয়, দেখবেন তার নাকটা কিন্তু ধারালো হয়, বড় হয়, আর অনেক সময় টিয়া পাখির মতনও হয়। তো এটা কিন্তু একটা বিশাল, কেন? তো এবার যে বোঁচা নাকের যে সমস্ত মেয়ে বা পুরুষ রয়েছেন, তাদের কি কোনো ভবিষ্যৎ নেই? না না, আমি ভবিষ্যতের কথা তো বলছি না। যারা বোচা নাক যাদের হয় তারাও ভালো হয়, তারা এক্সেপশনাল তো আছেই প্রত্যেক ফিল্ডে, কিন্তু ম্যাক্সিমাম যাদের নাক বড় হয়,
তারা কিন্তু খুব Successful ইন্টেলিজেন্ট, হয়। তারা সাকসেসফুল হয়, তার সাথে সাথে যেটা সবচেয়ে দে আর ভেরি ইন্টেলিজেন্ট পিপল। আর দ্বিতীয় কথা কী হচ্ছে, নাক, দেখুন এখন ইন্টেলিজেন্সি যে ব্যাপারটা জীবন রহস্যে, আমি নিজের ইন্টেলিজেন্সি চুরি করতে লাগাচ্ছি না ভালো কাজ করতে লাগাচ্ছি, দ্যাট ইজ দ্য ডিফারেন্স ইস্যু। তো ব্যাপারটা কী হচ্ছে, নাকটা একটা বিশাল ফ্যাক্টর। কারণ নাকের কেন বিশাল ফ্যাক্টর, দেখবেন নাক যাদের বড় হতে হয় তাদের বৈজ্ঞানিক যেটা কারণ হচ্ছে কি, আমরা কিন্তু এই নাকের দ্বারা কিন্তু এই শ্বাস প্রশ্বাস আমরা কি করি, প্রাণবায়ু কিন্তু আমরা গ্রহণ করি, তাই তো? তো এই যে আমরা যে প্রাণবায়ু যে গ্রহণ করি, এই প্রাণবায়ু ম্যাক্সিমাম আমরা যত বায়ু এয়ার আমরা ভিতরে নিতে পারবো, তত কি হয়, আমার যে লাঞ্চ যেটা হয়, লাঞ্চে সেই বায়ুর থেকে অক্সিজেন নিয়ে শরীরকে সেই অক্সিজেনটাকে দেয়, আর সেই ব্লাড অক্সিজেন নিয়ে কি হয়, ভালোভাবে ব্লাড সার্কুলেশনটা হয়। তো দেখবেন অনেক সময়, তাই জন্য এবার দেখুন এরা একটা পার্ট আছে, এই যে যোগা প্রাণায়ামে আমরা যে প্রাণায়াম যে করি, শ্বাস প্রশ্বাসের ক্রিয়াটাকে আমরা প্র্যাকটিস করাই, বলি কি আপনি এভাবে শ্বাস নেবেন ছাড়বেন। তো ব্যাপারটা কি যে নাকটাও একটা মানুষের ফেসের একটা বিশাল একটা বড় অঙ্গ। তো আমরা এই ব্যাপারে একটা ছোট্ট কথা বলি। নোজ ফর দ্য নিউজ আমরা বলে থাকি, যে সংবাদ মাধ্যমে আমরা যারা কাজ করি তাদের নোজ ফর দ্য নিউজ না থাকলে নাকি কোনো সঠিকভাবে তার পরিমাপটা হয় না, আর সেই কারণে নোজ ফর দ্য নিউজ থাকাটা অত্যন্ত জরুরি। এক্ষেত্রে পণ্ডিত শ্রী কল্পতরুর সঙ্গে আমাদের বক্তব্য খানিকটা মিল হয়ে যাচ্ছে। নোজ ফর দ্য নিউজ এবং নাক, এই দুটোই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই তো? একদম একদম জয়ন্তদা। আরেকটা এবার আমি চলে আসব আপনার কান। দেখবেন যারা কান যাদের বড় হয়, ইভিন কুলোর মতন কান, যেটা গণেশ ঠাকুরেরও আছে, ইভিন অনেক লোকের আছে, দেখবেন যারা সাকসেসফুল ম্যান অথবা সেলিব্রিটি যে কোনো ফিল্ডে হতে পারে, যেটা এটাকে মাথায় রাখতে হবে, দেখবেন তার কান কিন্তু কুলোর মতন হয়। কুলোর মতন হয় কান, তারা বিদ্বান কেন বেশি হয়, কেন তারা তাদের শ্রবণ শক্তি প্রচণ্ড থাকবে। কেন একটা কথাই আছে, স্টুডেন্টদেরকে বলা হয় যে কি ভালো বসে শোনে, যারা মনোসহযোগ করে তারা কিন্তু খুব ভালো স্টুডেন্ট হয়, তারা পড়াশোনায় কুলোর মতো কান কথাটা যদি সঠিক, আমি প্রমাণ পেয়েছিলাম মোরারজি দেশাই, আপনি জানেন তার কানটা কত বড় ছিল। এটা তো ঠিক, ইভিন অনেকের আছে, ইভিন আমি ফিল্ম স্টার মিঠুন চক্রবর্তীরও কথা বলছি, ওর কান কিন্তু কুলোর মতন, বড় বড় চুল রাখে বলে বোঝা যায় না। ইভিন জয়ন্তদা তোমার কানও কিন্তু বেশ বড়ই আছে, তো ন্যাচারালি তুমি হ্যাঁ নাকটাও বড় আছে, না ন্যাচারালি তোমাকে, টু বি ফ্র্যাঙ্কলি আমি তোমাকে খুব জীবনে আইডিয়াল মনে করি। কারণ আমি তো সবসময় বলি জয়ন্তদা, তোমার সাথে আমি ইন্টারভিউ করে যে আনন্দটা পাই, যে ভাইবসটা পাই, এই পজিটিভ ভাইব্রেশনটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস। আর তুমিও আমাকে বলো কি, তোমাকে দেখলাম একটা পজিটিভ ভাইব। মেন কী হচ্ছে, এই যে পজিটিভ ভাইবসটা বলতে গেলে কী হচ্ছে, এই ভাইবসটাকে আমরা দেখতে পাই না, কিন্তু এটা ম্যাগনেটিক অরা বলা হয়, এটা প্রত্যেক মানুষের শরীরে আছে। তো আমাদের কাজ কি হচ্ছে কি, আমাদের এই পজিটিভ ভাইবসটাকে কী করে বাড়ানো যায়, এটাও একটা পার্ট আমি বলবো আপনাকে জীবন রহস্যতে, কী করে আমার শরীরের পজিটিভ ভাইবসকে বাড়াতে পারি। ঠিক আছে, এবার এই যে কানের ব্যাপারটা বললাম, তো কানটা একটা হয়ে গেল। এবার কি হচ্ছে, আপনারা দেখবেন চিবুক। আর আরেকটা জিনিস যেটা আপনি সবসময় মাথায় রাখবেন, যাদের একটু গোল মুখ হয়, যারা একটু স্কোয়ার হয়, কিছু দর্শক বন্ধু কিছু মনে করবেন না, কি তারাও কিন্তু একটু স্বার্থপর হয়, দেখবেন গোল আর চৌকো মুখ যাদের হয়, ঠিক আছে, ওকে। তো ন্যাচারালি কী হচ্ছে কি, দেখুন, আর যাদের চিবুক দেখবেন থুতনিটা বেশ বড় হয়, তারা কিন্তু খুব হাসি খুশি থাকে, তারা কিন্তু মানে অকারণেই হাসবে, কথা বলবে, এটা অনেক আছে। ইভিন আমি প্রচুর পেয়েছি আমার জীবনে, আমার ফ্যামিলিতে পেয়েছি, অনেক জায়গায় পেয়েছি, কারণ আমার এটাই কাজ, কারণ আমি মানুষের মুখগুলো অবজার্ভ করি, দেখি। আর আমাকেও তো দেখুন, আমাকেও তো অ্যানালিসিস করতে হয়, আমাকেও তো প্র্যাকটিস করতে হয়, কে কী, তার নেচারটা কেমন, তার প্রকৃতিটা কেমন, তার ইনার বিহেভিয়ারটা কেমন। দেখুন, মানুষের এক্সটার্নাল বিহেভিয়ার আর ইন্টারনাল বিহেভিয়ার, এর মধ্যে অনেক তফাৎ আছে। অর্থাৎ আপনার যদি চৌকোমুখ কিংবা গোলমুখ থাকে, তাহলে কিন্তু আপনি সবসময় স্বার্থপর হবেন এমন কোনো কথা নেই। আপনি হতে পারেন, আপনার টেন্ডেন্সি সেদিকে রয়েছে, কিন্তু আপনি কিভাবে সেটা ব্যবহার করবেন তার উপর নির্ভর করে, তাই তো? একদম জয়ন্তদা, এইটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। আর দ্বিতীয় কথা যেটা হচ্ছে কি, দর্শক বন্ধু মনে রাখবেন কি, একটা জিনিস মনে রাখবেন, প্রত্যেক মানুষের চেহারার কিন্তু ট্রান্সফরমেশন হয় ইন দ্য সেন্স, দেখবেন একটা বাচ্চা
ছোটোবেলায় দেখবেন যে তার যে মুখ আস্তে আস্তে কিন্তু বয়সের সাথে সাথে মুখেরও কিন্তু পরিবর্তন হয়। তো সিমিলারলি যদি আমি ভালোভাবে নিজের জীবনটাকে পরিচালিত করতে পারি ইন এ পজিটিভ ওয়ে, ইন পজিটিভ ম্যানার, আর ভালো পড়াশোনা করা, পজিটিভ অ্যাটিটিউড নিয়ে, তো দেখবেন আপনার ফেসের কিন্তু ট্রান্সফরমেশন অটোমেটিকলি হতে থাকবে। আর দ্বিতীয় কথা যেটা, আমি একটা কথা জয়ন্তদা, আমি নিজের জীবন রহস্যের আমি নিজের উপলব্ধির কথা বলছি, কারণ আমার যে চেহারা ছিল, আমার চেহারা কিন্তু আমি যখন স্পিরিচুয়ালি যখন ডাইভার্ট হই, তুমিও দেখেছো কি আমার চেহারার মধ্যে, কারণ আমার একটাই মানে অ্যাম্বিশন ছিল কি যেমনি গোলাপ ফুল কখনো বলে না আমি গোলাপ ফুল, রজনীগন্ধা ফুল কখনো বলে না আমি রজনীগন্ধা, তো আমিও নিজেরকে সেভাবে আমি ডেভেলপ করতে চেয়েছিলাম আর করেছি ঈশ্বরের কৃপায়। আমি যেখানেই যাই লোকে বলে কি না ইউ আর দ্য স্পিরিচুয়াল ম্যান। তো ব্যাপারটা কি হচ্ছে, তো এটা নির্ভর করছে মানুষের আপনার দৈনন্দিন জীবন যাপন আপনি কিভাবে করছেন, কি খাচ্ছেন, কি পড়ছেন, কি কাজ করছেন। কাজটাও একটা ফ্যাক্টর, আপনি ভালো কাজ করছেন না খারাপ কাজ করছেন। দেখুন এগুলো প্রত্যেকটাই কিন্তু একটা ভেগ ওয়ার্ড, কিন্তু ভালো বলতে গেলে ভালো কাজ মানে আমি ভালো পড়াশোনা করব, ভালো কাজ করব, সৎ পথে চলবো। কিন্তু হ্যাঁ, এখন পরিবেশ যেটা আছে সেটা আলাদা ব্যাপার। পরিবেশে তো দেখুন এই এই যে এয়ার, আমরা যে এয়ার গ্রহণ করছি, তো তার মধ্যে আমার শরীর কি করে অক্সিজেনটাকে নেয় আর কি করে কার্বন ডাই অক্সাইডটাকে ছেড়ে দেয়। তো সিমিলারলি আমাদের পরিবেশে ভালো মন্দ সব থাকবে, কিন্তু আমার কাজ কি হচ্ছে, আমি ভালো জিনিসটাকে গ্রহণ করব, আমি খারাপ জিনিসটাকে গ্রহণ করব না, আমি কী করবো এক্সেল করে দেবো। তো জীবনে সাকসেস হতে গেলে, নিজের জীবনকে ভালোভাবে যাপন করতে গেলে সবসময় একটা পজিটিভ অ্যাটিটিউড আমাদের রাখতে হবে। আচ্ছা, এই যে কথাটা বললেন, এই কথাটার ক্ষেত্রে একটা কথা বলি, মানুষ যদি সৎ ভাবনা চিন্তা করে, মানুষ যদি সৎ পথে থাকে, সঠিকভাবে নিজের জীবনটাকে পরিচালনা করে, তাহলে কি মুখমণ্ডলে কিছু পরিবর্তন আসে? অবভিয়াসলি আসবে, আসতেই হবে। তো আমি কি বললাম, ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। আপনি দেখবেন একটা, আবার অনেক কেউ আছে যারা যারা অনেক দেখতে সুন্দর হয়, ইয়ে হয়, কিন্তু তারা খারাপ কাজ করছে। সেটা দেখুন ডিপেন্ড করে এটা তার ইন্টারনাল এক্সেপশনাল বিহেভিয়ারের উপর। সবের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য হয় না। দেখবেন একটা জিনিস মনে রাখবেন, আমরা ঈশ্বরের কাছে দেবতারাও প্রার্থনা করছে, মানুষও প্রার্থনা করছে, চোর ডাকাতও কিন্তু প্রার্থনা করছে, তাই তো? তার মানে সে কি চুরি সে মানে সে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে আর ঈশ্বর তাকে বড় দিচ্ছে, ব্লেস করছে। কারণ এই সৃষ্টিতে দেখুন সব জিনিসই থাকে, ভালো মন্দ, খারাপ ভালো, সুগন্ধ দুর্গন্ধ, রাত দিন, এগুলো থাকবেই। কিন্তু আমি কোনটাকে গ্রহণ করব সেটা হচ্ছে বেসিক সবচেয়ে বড় জিনিস। আমাদের সমস্যাটা কি হয়ে যায় কি আমরা অনেক সময় পাজলড হয়ে যাই, কনফিউজড হয়ে যাই। তাই জন্য কি হচ্ছে, তাই জন্য মনকে ঠিক রাখার জন্য তারও সিস্টেম আছে। তাই জন্য আমরা মেডিটেশন করি, প্রাণায়াম করি, যোগা করি, অনেক পন্থা আছে যার দ্বারা ইভেন আমরা নিজের মনটাকে শান্ত করতে পারি। আসলে কি মন অশান্ত হলেই কিন্তু সমস্যা। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে আগুন মানুষ আবিষ্কার করেছিল বহু বছর আগে, সেই আগুন আবিষ্কারের সঙ্গে সঙ্গে মানুষ আগুন দিয়ে রান্নাও করে, আগুন দিয়ে নানাবিধ কাজ করে, আবার আগুন গায়েও লাগায়, পরের বাড়িতেও লাগায়। অর্থাৎ আপনি কিভাবে ব্যবহার করবেন যে কোনো শক্তিকে, সেটা নির্ভর করছে আপনার মনের উপর। আপনার আর মনের ইন্ডেক্স হচ্ছে ফেস, সুতরাং ফেসটাকে ঠিক রাখতে হবে, তাই তো? ফেসকে ঠিক রাখার জন্য ভালো কাজ করতে হবে, তো অটোমেটিকলি আপনার ফেস ভালো হবে। আপনি যদি মানে দেখুন একটা জিনিস মনে রাখবেন, আমি অনেক ক্ষেত্রে দেখেছি, মানে এই যে আমাদের যে তান্ত্রিক, যারা তান্ত্রিক হয় তারা কিন্তু, যারা তান্ত্রিকের মতো পজিটিভ ওয়ার্ক আছে, নেগেটিভ ওয়ার্ক আছে। তন্ত্রে যখন কেউ নেগেটিভ ওয়ার্ক যারা বেশি করে, তাদের চেহারার মধ্যে দেখবেন একটা ক্রুয়েলিটি কিন্তু আসবেই। তো স্বাভাবিক, এটা তো নিয়মই হচ্ছে। আপনি ভালো কাজ করলে ভালো আপনি পাবেন, তাই জন্য আপনাকে ভালো কর্ম করতে হবে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, অর্থাৎ মুখ দেখে মানুষ চেনা যায়। যেমন মুখ শহর ঢেকে যায় বিজ্ঞাপনে, তেমন মানুষের মুখ দেখেও কিন্তু যারা পণ্ডিত ব্যক্তি হন তারা কিন্তু অনুধাবন করতে পারেন। যেমন পণ্ডিত শ্রী কল্পতরু আজকে জীবন রহস্যতে আমাদের অনেকটা রহস্যের পর্দা ফাঁস করে দিলেন। এই যে আপনি বললেন একটা কথা, যে ফেসটাই হচ্ছে মানুষের মনের ইন্ডেক্স, এটা কি সত্যি কথা? মানুষের মনটা কি ফেসের দ্বারা প্রতিফলিত হয়? এটা তো 100 টাইম। দেখুন ট্রান্সফরমেশন অফ দ্য ফেস সবসময় হতে থাকে। কিন্তু আমি কি বললাম আপনাকে, একটা ছোট্ট এক্সাম, আপনাকে বেশি দূর যেতে হবে না। একটা বাচ্চা বয়সে একটা মানুষের মুখ থাকে, তার বয়স অনুযায়ী আস্তে আস্তে তার কিন্তু ফেস চেঞ্জ হতে থাকে। এই হলো ব্যাপার জানতো।
অর্থাৎ আমরা বুঝতে পারলাম জীবন রহস্যে আজকে ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, এটাই ছিল আমাদের বিষয়। এবং এ বিষয়ে বলে দেবার কোনো অপেক্ষা রাখে না যে আপনি উন্নততর মুখ পেতে পারেন। এই মুখ পাওয়াটা কিন্তু আপেক্ষিক ব্যাপার, এটার মধ্যে আপনার মুখটা সুন্দর হয়ে যাবে তেমন নয়। আপনি যদি সুন্দর কাজ করেন, আপনি যদি ভালো কাজ করেন, যেটা পণ্ডিত শ্রী কল্পতরু আমাদের জীবন রহস্যে আজকে বললেন, তাহলে আপনার অবশ্যই ভালো হবে। তবে আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের জন্য একটি খবর দেব। খবরটি হচ্ছে জীবন রহস্যের আগামী পর্বে যে বিষয়টি নিয়ে আমাদের থাকছে সেটি হচ্ছে বিবাহ এবং বিবাহ বিচ্ছেদ। বিবাহ কোথায় হয়, কেন হয়, কোন ধরনের বিবাহ ফলবতী হয়, কোন ধরনের বিবাহ ফলবতী হয় না, অথবা বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে কোন কোন কারণ কাজ করে, সেই বিষয় নিয়ে জীবন রহস্যে আলোচনা করবেন শ্রী কল্পতরু। কল্পতরু, সামনের সপ্তাহের জন্য আমরা তাকিয়ে রইলাম। হরি ওম নমস্কার জয়ন্তদা, বাংলার পালস আর বাংলা পালসের দর্শক বন্ধুদের ধন্যবাদ, ধন্যবাদ। জীবন রহস্য প্রতি শনিবার সন্ধে 6টায়।